আসসালামু আলাইকুম। আমি ইতি আক্তার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর চলে আসছি। তো আজকে ব্লগটা শুরু করেছিলাম আমার বাবার বাসা থেকে। তো প্রায় অনেক দিন আগেই আমি ঢাকা গিয়েছিলাম। তো সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেগুলো আস্তে, আস্তে শেয়ার করব। আর এটা আমার বাসায় গাজীপুর আসার সময় আরকি। তো আমি আর মেহেরিন সিএনজিতে বসে একটু দুষ্টামি করছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যায়। তো এর মধ্যেই মেহিনের বাবা আমাদেরকে কিছুটা পথ এগিয়ে নিতে এসেছিল। তো এর ফাঁকে মেরিন ঘুমিয়ে গিয়েছিল। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যায়। আর নদীটা প্রায় অনেক বড় ছিল। আর আমার কাছে ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর বাসায় এসে এই যে বাসার কি অবস্থা, পুরো বাসা পাতা দিয়ে ভরেছিল। ঝাড়টা দেওয়া হয়নি, তো আমি কিছুটা ঝাড়টা দিয়ে নিয়েছি আর কি, যে যতটুকু পারি আর কি। আর এই ছাগলটার বাচ্চা হয়েছে আর কি, সেটাই ঘুমিয়েছিল। তা এখন আমি যাচ্ছি আমাদের যে গাছগুলো লাগিয়েছি, টমেটো গাছ, সেখান থেকে কিছু পাকা পাকা টমেটো পাড়ার জন্য আর কি। আর এখানকার টমেটোর বেহাল অবস্থা, টমেটো সব পেকে মাটিতেই মানে নষ্ট হয়ে যাচ্ছিল আর কি। তো ভাবলাম আমি এখান থেকে যখন গাছের কিছু পাকা টমেটো পেকে আছে, তো সেগুলোই আমি ঝুড়ি থেকে উঠিয়ে রাখবো আর কি ঝুড়িতে। মানে এগুলো 2-1 দিনের মধ্যেই সুন্দর করে ভালোভাবে পেকে যাবে আর কি। দেখেন টমেটোগুলোর কি অবস্থা, সুন্দর লাল টকটকে হয়ে আছে আর কি। আর এটা এমন থাকতেই পেরে নিতে হয়, যেন গাছে থাকলে এটা নষ্ট হয়ে যাবে আর কি। তো এটার জন্য আমি পেরে নিচ্ছিলাম গাছ থেকে। আর গাছে দেখলাম অনেক মরিচ হয়ে গেছে। তো সেগুলো মানে পরিপক্ক হয়ে গেছে ছিঁড়ে ফেলার জন্য, তো সেগুলি ছিঁড়ে নেব। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর টমেটো উঠাচ্ছিলাম, কারণ গাছে অনেক টমেটো মানে প্রায় অনেকটাই পেকে পেকে আছে। তো সেগুলো নেওয়া যাবে না, যেগুলো ছিঁড়লে 2-1 দিনের মধ্যেই পেকে যাবে সেগুলোই আমি ছিঁড়ছিলাম। আর এখানে দেখলাম কিসে জানি টমেটোটা খেয়ে ফেলছে, হয়তো বা মুরগিতে হবে। তো এখান থেকে আমি যে কাঁচামরিচগুলো ভালোভাবে পরিপক্ক হয়ে গেছে আর কি, ঝাল এসে পড়েছে, সেটাই আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। আর আমার মরিচগুলো ছিঁড়তে তো বেশ ভালো লাগছিল। অনেক দিন পর নিজের গাছে মরিচগুলো ছিঁড়ছিলাম। এর মধ্যে যখন মরিচগুলো আস্তে আস্তে হচ্ছিল আর কি, তখনই আমি গাছ থেকে পেড়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তখন আপনাদের ভাইয়া শুধু আমাকে মানে বকা দিত, এখন আর মরিচের জাল আসেনি আর কি। তো এই গাছটাতেও প্রায় অনেক মরিচ আসছে মাশাল্লাহ দিলে। তো সেগুলো আমি আস্তে আস্তে পেরে নেব। তো এর মধ্যে আমি অনেকটাই টমেটো আর কাঁচামরিচ পেড়ে নিয়েছি। তো এটা আমি বাসা থেকে আদা ব্লেন্ডার করে নিয়ে আসছিলাম। তো আস্তে আস্তে অনেকটাই গলে গিয়েছিল। তো সেটা আমি কিছু ছোট ছোট বাটিতে উঠিয়ে রাখবো আর কি, যেন একটা একটা করে শেষ হলে আমি একটা একটা করে খেতে পারি। যখন সবগুলো বাটি শেষ হয়ে যাবে, তখন আবার এই বড় বক্সটা নামাবো। তা না হলে প্রতিদিন বের করতে করতে মানে আদাগুলো নষ্ট হয়ে যাবে। আর এই আদাগুলো প্রায় আমার অনেক দিন চলে যাবে। তো সেটার জন্য আমি ছোট ছোট বাটিতে আদাগুলো উঠিয়ে রাখছিলাম। তারপর আমি রাতের জন্য রান্না করব। সেটার জন্য একটা প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর ইফতার তৈরি করব। আর বাসা থেকে আসতে আসতে আমার এখানে প্রায় ১২টা ১২:৩০ বেজে গিয়েছিল। তো বাসায় এসে আমি মেরিনকে খাইয়ে তারপর বুট, আলু, ডিম এগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি ইফতারের জন্য আর কি। তো তারপর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর এই ফাঁকে তো মেহরিন ঘুমিয়ে গেছে। তো এখানে আমি কিছু বেগুনি, আলুর চপ, তারপরে ডিম ভেজে নিচ্ছিলাম, কারণ আমরা অতটা ভাজা পোনা খাই না। তারপরে ২-১ টা করে ভাজতে তো হয়। কারণ আপনাদের ভাইয়া ইফতারে অন্য কোনো কিছু খেতে চায় না আর কি। একটু মুড়ি, একটু ছোলা, তারপর একটু ভাজা-ভুনা হলে খায়। তারপর তারাবি নামাজ পড়ে এসে তারপর একটু অল্প একটু ভাত খায় আর কি। তো এটার জন্য যত কষ্টই হোক চেষ্টা করি যে সবগুলো
খাবারই তৈরি করা টুকটাক যতটুকু পারি। আর এর মধ্যে মেহেরিনও তো এই যে লুডুস নিজেও খাচ্ছিল, মুরগিকেও খাওয়াচ্ছিল, আর আপনাদের ভাইয়া ও আমাকে একটু রান্নার কাজে হেল্প করছিল। তো তারপর বাসাটার কি অবস্থা দেখতেই তো পারছেন। তো কালকে যদি আমি পারি তাহলে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে দিব আর কি, পাতাগুলো উঠিয়ে ফেলবো। কারণ পাতাগুলো যখন উঠানো থাকে মানে পরিষ্কার থাকে তখন পুরো বাড়িটা অনেক সুন্দর দেখা যায়। তো এর মধ্যে ইফতারের আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারি শুরুও করে দিয়েছি। তো তার ফাঁকে ফাঁকে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর এর মধ্যে এই যে মেরিন এখানে খাচ্ছিল, মেরিনের বাবা আর আমি এখানে খাচ্ছিলাম। তো একটু খারাপ লাগছিল আর কি, অনেক দিন ঢাকায় ছিলাম, সবার সাথে ইফতার করেছি, সেহরি করেছি, মানে একটু খারাপ লাগা কাজ করছিল। তো বাসায় কি কি করেছি ইফতারের সময়, সেহরির সময়, সেগুলো এই গল্পগুলো আমি আপনাদের ভাইয়ের সাথে শেয়ার করছিলাম আর কি। তো দুইজন মিলে কথা বলছিলাম আর আমাদের ইফতারটা করেও নিচ্ছিলাম। আর এখানে মেরিনের দুষ্টামি তো আছেই, ও তো 1 মিনিটও মানে সুন্দরভাবে বসতে পারে না আর কি, শুধু টই টই করে। তো দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর অনেক দিন পর ভিডিওটা মানে পাবলিশ করছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে মেহরিনের বাবা মুড়ি মাখিয়ে নিয়েছে আর অনেক দিন পর মেহরিনের বাবার হাতের মুড়ি মাখা খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আজ আর নয়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।